হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি মোকসেদ, তোমরা দেখছো এসকে মোকসেদ অফিসিয়াল। গাইস, আজ সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, খালি বৃষ্টি হচ্ছিল গাইস, দেখতেই পাচ্ছ গাইস। আবার একটু বৃষ্টিটা কমতে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর ওয়েদারটা গাইস দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার ছিল। সো গাইস দেখতে থাকো, কোটি কোটি রাস্তা পার করে বাজারের দিকে যাব গাইস। একটু কেনাকাটা বাকি আছে, একটু কেনাকাটা করতে যাবো গাইস বাজারে, দেখতে থাকো গাইস। আর বৃষ্টির পরে রাস্তাটা দেখছো একটু একটু জল জমে আছে রাস্তায়, আর খালি কুকুর ঘুরছে রাস্তায়, দেখতেই পাচ্ছ গাইস। সো গাইস দেখতে পাচ্ছ, বাজারের দিকে চলে এলাম, এসে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আবার বৃষ্টিটা একটু কমতে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গাইস দেখতে থাকো, ফাইনালি গাইস বাড়িতে চলে এলাম। এবারে একটুখানি বসে গাইস ফের বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তাই খালাতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে। গাইস দেখতে থাকো গাইস, মাঠে গিয়ে দেখা হবে। গাইস ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তাই গাইস মাঠে গিয়ে আজকে বেশিক্ষণ থাকবো না, একটুখানি থেকে বাড়ির দিকে আবার চলে আসবো। সো গাইস ফাইনালি মাঠে চলে এলাম। আর এইটা দেখতে পাচ্ছ গাইস আমার খালাতো ভাই, ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল গাইস। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর ছিল বৃষ্টির পরে। আর মাঠের ওয়েদারটা আলাদাই থাকে গাইস সবসময়। সো গাইস মাঠ থেকে বাড়িতে এসে গোসল করে আবার বিকেলে বেরিয়ে পড়লাম ঘুড়ি কিনতে যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর রেইনবো উঠেছে বিকেলবেলা, বৃষ্টি হচ্ছিল একটু বিকালবেলা, তাই রেইনবো উঠে পড়েছে। আর খালাতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুড়ি কিনতে যাওয়ার উদ্দেশ্যে। গাইস বিকালে ঘুড়ি উড়াতেই হবে, ঘুড়ি না উড়ালে ভালো লাগে না গাইস বিকালবেলাটা। তো তাই গাইজ খালাতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুড়ি কিনতে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ কোটি কোটি রাস্তা পার করে আমি আর খালাতো ভাই যাচ্ছি ঘুড়ি কিনতে। আর বিকালের ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ ছিল আকাশে, আর একটু একটু মেঘও ছিল গাইজ, কিন্তু পানি হয়নি বিকেলবেলা, এটাই ভালো, কেন ঘুড়ি উড়াবো তো তাই। আর দেখো গাইজ কুকুরগুলো কিরম আমাদের পিছু নিচ্ছে, এই তিনটে কুকুর গাইজ দেখো কিরম আমাদের পিছু নিয়েছে, দেখো গাইজ, এই দেখো। সো গাইজ ফাইনালি ঘুড়ি কিনে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খালাতো ভাই বললো দাও দাদা ঘুড়িগুলো একটুখানি ক্যামেরার সামনে তুলে ধরি। গাইজ বাড়িতে এসে ছাদে উঠেই সর্বপ্রথম একটা ঘুড়ি উড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ গাইজ কত সুন্দর ঘুড়িটা উড়ছে, হাওয়া চালাচ্ছিল, আর ওয়েদারটাও জাস্ট ওয়াও ছিল, দেখতে পাচ্ছ গাইজ। আর আজকের ব্লগটা এতটাই ছিল, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মাঝে মাঝে দেখা পাই।